মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো, মাছের মুড়া দিয়ে মুড়ি ঘন্ট। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। দিয়ে দেব সামান্য লবণ, এতে করে মাছের তেল ছিটে যাবে না। এখানে আমি মাছের মুড়া, গ্লাস কাপ মাছের মুড়া আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার ভেজে নিব। মাছের মুড়াটা এবার উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি মাছের মুড়াটা ভেজে নিব। মাছের মুড়া আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছের মুড়া ভেজে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়েছি আর রসুন থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম ওই তেলে। এবার নেড়ে চেড়ে ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। দিয়ে দেব একটা তেজপাতা ফালি করে, দারুচিনি, সাদা এলাচ। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। গুঁড়া মশলা অ্যাড করবো, এই জন্য সামান্য জল দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবার পেঁয়াজের সঙ্গে মশলা কষে নেব। আদা বাটা দিয়ে দেব, জিরা বাটা আর 3টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, দিয়ে দেব। এবার মশলার সঙ্গে সব কিছু ভালোভাবে কষে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে কষে নিচ্ছি আমি। দেখুন মশলা থেকে তেল ছাড়তেছে। মাছের মাথাটা আমি ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। ওই থালটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার মশলার সঙ্গে মাছের মুড়া আর কি ভালোভাবে কষে নেব। ভালোভাবে এটা কষে নিতে হবে।
এভাবে নেড়ে চেড়ে কষে নিতে হবে। এতে করে মাছ যদি ভাজা কমও থাকে, এই কষানোতে মাছের কাঁচা ভাব থাকলে সেটা গন্ধটা চলে যাবে। আমি আজকে যেভাবে মুড়ি ঘন্ট করতেছি মাছের মুড়া দিয়ে, আপনারাও এভাবে একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার কষে নেওয়া হয়ে গেছে। আমি এখানে চিনি গুঁড়া কুলার চাল 10 মিনিট ভিজে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব। এবার চালের সঙ্গে মাছের মাথা, মশলা সব কিছু ভালোভাবে কষে নেব। এটা একটু সাবধানে করতে হবে, তা না হলে সাইডে লেগে ধরবে। এটা নেড়ে চেড়ে আমি দিচ্ছি। সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে ভেজা, মানে যখন দেখবেন চালটা ঝরঝরা হবে আর একটা পুটপুট শব্দ হবে, তখন এই চালটা ভাজা আর কি হয়ে গেছে। আমার সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সিদ্ধের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি গরম জল আগে থেকেই করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। চালের পরিমাণ বুঝে আপনারা জল দিয়ে নেবেন। এখন নেড়ে ছেড়ে দেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে দেখে নেব। এবার নেড়ে চেড়ে দেব। দেখুন কত সুন্দর পারফেক্ট ভাবে সবকিছু সিদ্ধ হয়ে গেছে। আমার মুড়ি ঘন্ট হয়ে গেছে। এটা এখন পরিবেশন করার জন্য রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, ঝরঝরে। দেখুন অনেক সুন্দর হয়েছে। এই রেসিপিটি ফলো করে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, দারুণ। এটা সবাই পছন্দ করে। আমার পুরো ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।